কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময়ে যখন 12টা সূর্যের তাপ একসাথে উল্টে দিয়ে যখন তোমাদের দিকে তাপ দেওয়া হবে, 12টা সূর্যের মুখ যখন তোমাদের দিকে ফিরিয়ে তাপ দেওয়া হবে, এই আমার বান্দা ওই তাপের জ্বালায় মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাবে, সহ্য করতে পারবে না। তাপ এত প্রখর হবে যেই প্রখরের কারণে বান্দার শরীর থেকে ঘামগুলো পড়ে পড়ে হাসরের ময়দানটা পরিপূর্ণ ভরে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবীজি, আপনার কাছে আমার কিছু প্রশ্ন জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, রে আয়েশা, কি প্রশ্ন বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আপনি বলেছেন মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা প্রশ্ন জানার জন্য বড় ইচ্ছা হয়। নবী বললেন, আয়েশা বলো, কি প্রশ্ন? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানে যখন মানুষগুলো কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় উঠে দাঁড়িয়ে যাবে, নবীজি গো, দুনিয়ার মধ্যে একজন মানুষ একজনের দিকে যদি কাপড় না থাকে, শরমিন্দা হয়ে যায়, শরমের কারণে সে তার দিকে তাকায় না। হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে গো, ওই কোটি কোটি মানুষের দিকে একজন আরেকজনের দিকে তাকাইবে, তাকানোর পরে লজ্জাবোধ করবে। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো সেই সময় অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আয়েশা, শোনো শোনো শোনো, হাসরের ময়দানটা তো দুনিয়ার মতো এরকমের অবস্থা থাকবে না। রে আয়েশা, হাসরের ময়দান যখন কায়েম করে দিবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন মানুষ সূর্যের তাপের কারণে, নিজের চিন্তা ভাবনার পেরেশানির কারণে নিচের দিকে তাকাইবে তো দূরের কথা, নিজের টেনশনে, নিজের পাপ বদির কি চিন্তায় মানুষগুলো পেরেশান হয়ে যাবে। আর পেরেশান হয়ে যাওয়ার কারণে এমন ভাবে শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে রে আয়েশা, যেই জ্বালা যন্ত্রণার কারণে মানুষের শরীরের মধ্যে গরম হওয়ার কারণে, তাপ উদ্বেলিত হওয়ার কারণে শরীর থেকে এমন ভাবে ঘাম বের হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মানুষ থাকার কারণে ওই প্রখর রৌদের তাপে 12টা সূর্যের মুখ দিয়ে যখন তাপ দিবে আমার আল্লাহ, তখন শরীরের সমস্ত পানিগুলো বের হয়ে হাসরের ময়দানটা আল্লাহর নবীর বান্দার, আল্লাহর উম্মতের, আল্লাহর গোলামের প্রত্যেকটা সিনা মোবারক পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এটাই হয়ে থাকে নবীজি গো, তাহলে আমি জানতে চাই আপনার উম্মত যারা রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে নবী গো, তাদের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাসরের ময়দানে কি পুরস্কার দিবে? হাসরের ময়দানে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইওয়ার্ড দিবে? আল্লাহর নবী বললেন, রে আয়েশা, তুমি সুন্দর করে বুঝে নাও রে আয়েশা, আমি রাসূল ঘোষণা করলাম, যদি একটি ময়দানের মধ্যে 50 কোটি উট থাকে, এই উটগুলোর মালিক যদি হই আমি রাসূলুল্লাহ, আর আয়েশা তোমার যদি 50,000 বকরি থাকে, এই বকরি গুড়ার মালিক যদি হও আয়েশা, তুমি বলো, আয়েশা বলো, যদি তোমার 50,000 বকরি 50 কোটি ঘোড়ার মধ্যে অথবা উটের মধ্যে ছেড়ে দাও, ও আয়েশা, তুমি কি তোমার 50,000 ঘোড়া খুঁজে পাইবানি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী
গো আমি পাইব নবীজি পাইব। বলে কিভাবে পাইবা? বলে যদি আমার 50,000 উটের মধ্যে আমার 50,000 উটগুলোর যদি কপালের মধ্যে একটা চিহ্ন থাকে, অথবা একটা চাঁদের মতো যদি একটা চিহ্ন আঁকা থাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার 50,000 উটকে 50 কোটি ভেড়া বকরি দুম্বার মধ্য থেকে বেছে নিতে আমি আয়েশার কোনো সমস্যা হবে না। আল্লাহর নবী বললেন, রে আয়েশা, যদি এটাই তোমার কথা হয় তাহলে তুমি নবী মুস্তাফার জবান থেকে শুনিয়া রাখো, যারা আমার নবীর উম্মত হবে, আমি মুস্তাফার যারা আশিক হবে, আমি নবী মুস্তাফার যারা গোলাম হবে, তারা যেই মাসে রমজানের রোজা রাখবে, পবিত্র 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আমার উম্মত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে তাদের কপালের মধ্যে চন্দ্র সূর্যের মতো এত সুন্দর একটা নূরের ছটাক তাদের কপালের মধ্যে দান করে দিবি। আয়সারে, যেই কারণে আমি আমার উম্মতদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি এটা উম্মতের মধ্যে হয় তাহলে আমারও সম্ভব 50 কোটি ঘোড়া বকরির মধ্য থেকে আমার 50,000 উটকে আমি বেছে নিতে পারবো। আল্লাহর নবী বললেন, যদি সেটা হয় তাহলে আমার মধ্যেও আমার উম্মতের মধ্যে ওই রকম অবস্থা হবে। বলো রে আয়েশা, বলো তখন কি আমার বেছে নিতে আমার উম্মতের কি কোনো সমস্যা হবে নি? আম্মা জান আয়েশা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, না কোনো সমস্যা তো দূরের কথা, কিঞ্চিত পরিমাণ চিন্তা ভাবনার করার কোনো সুযোগ থাকবে না। কারণ 10টা প্রাণীর মধ্যে যদি একটা প্রাণী থাকে, যে প্রাণীটার কপালের মধ্যে চন্দ্র থাকবে, অথবা সূর্য থাকবে, অথবা আল্লাহর নূরের ছটাক থাকবে, এইটা বেছে নিতে কোনো মানুষেরই তো কোনোদিন সমস্যা হবে না। আল্লাহর নবী বললেন, রে আয়েশা, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তো বলে দিয়েছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই জগৎবাসীরা, ও নবীজি, আপনার উম্মত যারা হবে তারা যে এই পবিত্রতা অর্জন করার জন্য ওযু করেছে, হাত ধুয়েছে, কপাল ধুয়েছে, মুখের মধ্যে পানি দিয়ে মুখ পরিষ্কার করেছে, মাথা মাসে করেছে, এরপরে আবার যখন পা ধুয়েছে, নবীজি গো আপনি আমার পক্ষ থেকে শুনিয়ে নেন, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কম পক্ষে 5 বার ওযু করলো, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওযু করার জন্য যখন যেই স্থানগুলো তারা ধুয়ে ধুয়ে পরিষ্কার করলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলাম, ওই সমস্ত স্থানগুলোর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিগুলো তেমনি ভাবে জ্বলতে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মর্তবা সেটা না হয় বুঝতে পারলাম, নবীজি গো এখন একটু পরিষ্কার করে বলে দেন, যেহেতু আল্লাহ বলেছেন উজুহিহিম আসারিস সুজুদ, নবীজি যেই জায়গায় আপনার উম্মত সিজদা দিয়ে কপালটা লুটিয়ে দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গাটার মর্তবা কত নবীজি যদি একটু বলে দিতেন। আল্লাহর নবী বলেন, রে আয়েশা, জগতের মধ্যে যদি আমি হুকুম করতাম সিজদা দেওয়ার মতো যদি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য থাকতো, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করতাম, সর্বপ্রথম আল্লাহর পরে তোমার স্বামীকে তুমি সিজদা দিবা। স্ত্রীর জন্য স্বামীকে সিজদা দেওয়া
হালাল হয়ে যাইতো। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন স্বামী ছাড়া আর কোনো ব্যক্তিকে, আর কোনো মানুষকেই নয়, একমাত্র আল্লাহকে সিজদা দিতে হবে, আর কাউকে সিজদা দেওয়া যাবে না, এটা হারাম করে দিয়েছে আমার আল্লাহ। এই জন্য সিজদা দেওয়ার জায়গাটা কত বড় মূল্যবান এবং কত বড় দামি। এই যুবক, এই আমার মুরব্বী বাবাজিরা, এই আমার এলাকাবাসীর ভাইয়েরা রে, সিজদার জায়গাটা, কপালটা এত দামি, যেই কপালটা দিয়ে তুমি এমন একজন মুনিবকে সিজদা দিতে যাচ্ছ, যেই মুনিব হলো তোমার মালিক। আর সিজদার মাধ্যমে আমার আল্লাহ বলেছেন আসসালাতু মি'রাজুল মুমিনিন। যখন বান্দা সিজদায় পড়ে, সিজদায় পড়ে যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে পড়ে পড়ে আমার বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহকে যখন আ'লা বলে ডাক দেই, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হই। আর খুশি হইয়া আমার বান্দার জন্য ওই যে সিজদার জায়গাটুকু কপাল, ওই কপালটার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ সহ আমার নবী মুস্তাফার নামটুকু আমি আল্লাহ অঙ্কন করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বললেন, রে আয়েশা, মানুষ যখন সিজদায় পড়ে জমিনের মধ্যে, আসলে প্রকৃতভাবে মসজিদের মধ্যে সিজদা দেয় না, জমিনের মধ্যে সিজদা দেয় না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার উম্মত কাকে সিজদা দেয়? আমার আল্লাহর নবী বললেন, রে আয়েশা, প্রকৃতভাবে আমার উম্মতরা সিজদা দেয় একমাত্র আল্লাহকে, জমিনের মধ্যে কোথাও সিজদা দেয় না। এই সিজদাটা পড়ে যায় আমার আল্লাহ তাআলার কুদরতি কদম মোবারকে। আল্লাহ তাআলার কুদরতি কদম মোবারকের মধ্যে যেই কপাল নিয়ে সিজদা দেয়, ওই কপাল কোনোদিন খারাপ হইতে পারে না, ওই কপাল কোনোদিন গোমরা হইতে পারে না, ওই কপাল কোনোদিন দুজকে যাবে না, ওই কপাল কোনোদিন তোমাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে না। যেহেতু সেজদার কথা বলেছেন আমার আল্লাহ, ভাই সেজদা দিতেই হবে, সেজদা ছাড়া আমাদের কোনো উপায় নাই। তুমি সেজদা দাও না, রাস্তা দিয়ে হাঁটো, বিপদ আসলি বলো আমার তকদির খারাপ, আমার কপালটা বড় খারাপ, কিন্তু ভাই না না, তোমার কপাল খারাপ হইতে পারে না। যেই কপালটা নির্ধারিত করেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, ওই কপালটা কোনোদিন খারাপ হইতে পারে না রে ভাই। কারণ সিজদা তো এমনই একজন মালিককে তুমি দিতেছো, যে মালিক হলো সমস্ত জাহানের মালিক, আর সেই মালিকের কদমেই তুমি সিজদা দাও, কারণ সেই কপাল কোনোদিন খারাপ হইতে পারে না রে ভাই। তুমি সিজদা দাও না, যার কারণে বিপদ আসতেছে, আর বিপদ আসার কারণে তোমার কাছে বিভিন্ন ধরনের বালা মুসিবত চাপে, আর তুমি মনে মনে চিন্তা করো, আহারে আমার মনে হয় বিপদ আসলো, কিন্তু না না, বিপদ তোমার আসবে তখনই যখন তুমি আল্লাহর পথ থেকে দূরে চলে যাবে। আমার দয়াল নবীর প্রেম ভালোবাসা থেকে যখন তুমি দূরে চলে যাবে, তখন তোমার উপরে আসমানি থেকে বাবা বিপদ আসবে। আর এই আসমানি বিপদ যদি তুমি কাটিয়ে সামনের দিকে যাইতে চাও, ও বন্ধু রে, তাহলে তোমার কপালটা ঠেকাইয়া দিতে হবে আল্লাহর কুদরতি কদম মোবারকের মধ্যে। আর আল্লাহর কুদরতি কদম মোবারকের মধ্যে যখন তোমার এত সুন্দর কপাল, এই কপালটা তুমি ঠেকাইয়া দিবা। আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কপালের মর্তবা কত? আল্লাহর নবী বললেন, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমের মধ্যে সিজদা দেয়, ওই কপালটা বড় দামি। যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে বান্দা সিজদা দিয়া পড়ে থাকে, তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে ফেরেশতারা, তাকায়া দেখো, আমার বান্দা আমার কুদরতি কদমের মধ্যে লুটাইয়া পড়তেছে। আমার বান্দা কি চাচ্ছে? ফেরেশতারা ডাক দিয়ে কয়, মাবুদ রে, তোমার বান্দা জাহান্নামের কথা শুনে, তোমার বান্দা জান্নাতের কথা শুনে, তোমার বান্দা
তুমি রহমান নামের কথা শুনি ও আল্লাহ তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদা মেরে দিল। আল্লাহ কয় বান্দার সিজদার কারণে আমি বড় খুশি হয়ে গেলাম। যা ফেরেশতা যা যা যা, আমার বান্দার 60 70 80 বছরের গুনাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দার এত দামিময় কপালটা আমার কুদরতি কদমের মধ্যে সিজদা দেওয়ার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার যখন বান্দা জমিন থেকে মাথাটা উঠিয়ে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তুই আমার কুদরতি কদম থেকে মাথা তুলে ফেললি। বান্দা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তোমাকে বলতেছি, আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকাইয়া এবার তুমি আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো। বান্দারে সিজদা দিয়ে আমি আল্লাহকে খুশি করেছো, এখন যদি এবার তুমি এভাবে দুটো হাত তুলে আমি আল্লাহর কাছে দোয়ার দরখাস্ত করো, চোখের পানি সাইরা সাইরা বলো, আল্লাহ আমার বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা আমি সম্মুখীন হয়ে গেছি। আয় মাবুদ, বিভিন্ন দিক থেকে আযাব বালা মুসিবতে আমি একাগ্রতা হয়ে গেছি। আল্লাহ আমাকে তুমি রহম করো, আল্লাহ তুমি আমাকে দয়া করো, তুমি ছাড়া আমাকে দয়া করার কোনো ব্যক্তি নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে যখন আসমানের দিকে তাকাইয়া হাত দুটো এতিমের করোয়ে এতিমের মতন করে সামনের দিকে বাড়াইয়া চোখের পানি নিয়া বান্দা যখন আমার দিকে তুই চাইলি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তোর মনের আশাগুলো আমি আল্লাহ কবুল করি। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে দুইটা জিনিস আমরা বুঝতে পারলাম। সম্মানিত বন্ধুরা আমার, প্রিয় সুধী ভাইয়েরা, এখান থেকে দুইটা জিনিস আমরা বুঝতে পারলাম। এক নম্বরে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলো সবচাইতে বড় দামিময় হলো আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া। আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে যেমনি ভাবে আমরা আল্লাহকে খুশি করি, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমাকে করলা সেজদা দিয়ে খুশি, এখন আমার পক্ষ থেকে বান্দা তোমাকে খুশি করা দরকার। এ বান্দা, আমি তোমাকে কিভাবে খুশি করব সেটাও বলে দিয়েছেন আল্লাহর নবী। সুনানুত তিরমিজির মধ্যে বলে দিয়েছেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমাতা ওয়া তা'ওয়িলিল কিতাব। এ বান্দা, যখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে চাইবা, তখন আসমানের দিকে তুমি মুখ ফিরিয়ে নেবা, আসমানের দিকে তুমি তাকাইবা, হাত দুটো আসমানের দিকে ফিরাইয়া দিবা। কারণ দোয়ার মুহতাজ হলো আসমান, দোয়ার মোকাম হলো আসমান। আর আসমানের দিকে তাকাইয়া যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ কয় এতক্ষণ পর্যন্ত তুমি খুশি করলা আমাকে, আর এখন তোমার দোয়ার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে খুশি করব বান্দা তোমাকে। এ বন্ধু সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের বোঝার আর বাকি নাই, সিজদা দিয়ে খুশি করব আল্লাহকে, আর দোয়ার মাধ্যমে বান্দাকে আমার আল্লাহ খুশি করবে। আসুন এই খুশির কথা বুকের মধ্যে লালন করে। বন্ধু, যদি আমরা একটা ইতিহাসের দিকে চলে যাই, ইতিহাসটা বড় গুরুত্বপূর্ণ ইতিহাস। কারণ মুসলিমের যদি ইতিহাস না জানা থাকে, মুসলিম অল্পতেই পথভ্রষ্ট হয়ে যাবে। যেমনি ভাবে বাংলাদেশের বঙ্গবন্ধুর ইতিহাস যদি কোনো মানুষ না জানে, তাহলে তাকে বলা হয় শেখ মুজিবুরের ইতিহাস তুমি জানো না, তুমি পরীক্ষায় ফেল হয়ে যাবে। কারণ বঙ্গবন্ধুর ইতিহাস যার জানা আছে বাবা, সে পরীক্ষায় এমসিকিউতে কমপক্ষে 100% মার্ক পেয়ে যায়, পূর্ণমান 100 হয়ে যায়। আর যদি এমসিকিউ প্রশ্নের উত্তর না দিতে পারে এ বন্ধু, তাহলে সে আর উত্তর দিতেও পারে না। এজন্য বঙ্গবন্ধুর ইতিহাস যারা জানে তাদেরকে বলা হয় এরা হলো আমার দলের লোক। কারণ যিনি হলো বাঙালি জাতির জনক, এই বাঙালি জাতির জনকের যেমনি ভাবে ইতিহাস জানার দরকার, তেমনি ভাবে আমাদেরও মুসলিম জাতির ইতিহাস জানার দরকার।
যদি তুমি মুসলিম জাতির ইতিহাস জানতে পারো বাবা, তাহলে আমি আজকে সেই ইতিহাসের কসম দিয়ে বলতে পারি তোমাকে কোনোদিন শয়তান পথভ্রষ্ট করতে পারবে না, পারবে না, পারবে না। ইতিহাস যদি জানা থাকে, যেমনি ভাবে শয়তান তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না, তেমনি ভাবে কোনো মানুষও তোমাকে ইসলাম থেকে দূরে সরাই দিতে পারবে না। এজন্য আমাদের ইসলামের ইতিহাস জানার দরকার। ইসলামের ইতিহাস যারা জেনেছে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে কতটা পুরস্কার দিয়ে সম্মানিত করেছে। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, যারা পুরস্কার লাভ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছে গিয়েছিল, হযরত শাহ শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওয়ারদাহু, যিনি ছিলেন আল্লাহর নবীর একজন ইতিহাস পূর্ণ, আল্লাহর নবীর একজন কাসিদা লেখনেওয়ালা ব্যক্তি, যার কাছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইলম দিয়েছিল, এত ইজ্জত দিয়েছিল, এত জ্ঞান দিয়েছিল রে বাবা, এমন কোন ইলম বাকি ছিল না যে শাহ শরফুদ্দীন বসরি রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহুর কাছে না ছিল। উনি উর্দু ভাষায় কাব্য লিখত, যাকে বলা হয়েছে বুরদায়ে কাসিদা। এই বুরদায়ে কাসিদা শরীফ তিনি লিখতেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই বুরদা কাসিদা যখন উনি এক থেকে নবীর শানে হাজার হাজার কাব্য ভাষায় কবিতা লিখত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পর্যায়ে নিয়ে পরীক্ষা করার জন্য এমন একটা রোগ তার শরীরের মধ্যে দিয়ে দিল। দেখবেন বন্ধু, যখন কিন্তু বিপদ আসে তখন আল্লাহর পক্ষ থেকেও পরীক্ষা চলে আসে। যুগ যুগ ধরে এরকমের ভাবে আর এসেছে, এখন পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত এই পরীক্ষা চলতে থাকবে নবীর উম্মতের মধ্যেও। এ বন্ধু, ভয় পাইলে লাভ নাই, ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। কারণ একটা প্রভাত আছে বাংলায়, মেঘ দেখে পেও না ভয়, আড়ালে তার সূর্য হাসে। মেঘ দেখে পেও না ভয়, আড়ালে তার সূর্য আছে। মেঘ দেখে ভয় পেলে চলবে না। এই মেঘের পাশাপাশি আর একটা সুন্দর জিনিস রয়েছে, যেটা হলো সূর্য। এই সূর্য কিন্তু তোমার জন্য অপেক্ষা করতেছে, কারণ মেঘ কেটে যাওয়ার পরে তোমার জন্য আসতেছে আলো, 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 আলো। আলোতে মানুষগুলো ঝকমক করবে, আলোতে মানুষগুলো উদ্ভাসিত হবে। এই জন্যই তো হযরত শাহ শরফুদ্দীন বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমার আল্লাহ তাআলা এমন জ্ঞানের আলো দিয়েছিল রে বাপ, এই জ্ঞানের আলোতে উনি এত সুন্দর আলোকময় হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা দিল, বিপদ চলে আসলো সামনের দিকে। এমন রূপ বিপদ যখন ওনার কাছে চলে আসলো, এমনই বিপদ, এমনই রোগ আমার আল্লাহ শরীরের মধ্যে দিল, এমনই অসুস্থ হয়ে পড়লো, যেই অসুস্থতার কারণে আমরা বাংলাদেশের মানুষ আমরা সংক্ষেপে বুঝি, যখন একটা মানুষের একটা সাইড ধরে যায়, একটা সাইড অবশ হয়ে যায়, তখন ডাক্তার বলে ইনি ব্রেন স্ট্রোক করেছে, এনার প্যারালাইজড হয়ে গিয়েছে, এনার একটা সাইড অকেজো হয়ে গেছে, আর কোনো কাজ হবে না। আমরা বাংলার জমিনে অনেক মানুষ সেরকমের বাবা দেখতে পাই, আছে না নাই? অনেক আছে। এমন রূপ সেই প্যারালাইজড হয়ে গেল। এত বড় জ্ঞান ও বিজ্ঞান, এত বড় ইতিহাস জানলেওয়ালা ব্যক্তি, যেই ব্যক্তি কাসিদায়ে বুরদা শরীফ পর্যন্ত লিখলো, ওই কাসিদা বুরদা শরীফ লিখলেওয়ালা ব্যক্তি শাহ শরফুদ্দীন বসরি, তাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য বাবা শরীরটার একটা অংশ প্যারালাইজডের মতো করে দিল। আল্লাহ বলে আমি পরীক্ষা করতেছি, আর এই পরীক্ষায় যে পাস করবা, আমি আল্লাহর গোল্ডেন এপ্লাস পাইয়া তুমি কাল কিয়ামতের ময়দানে জান্নাত নিয়া জান্নাতে চলে যাবে। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, হযরত শাহ শরফুদ্দীন বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু এলাকার মধ্যে যত লোকজন ছিল, একে একে করে শরীরের মধ্যে এমন অসুস্থতা হয়ে গেল, এলাকাবাসীর লোকজন তাকে বলল, রে শাহ শরফুদ্দীন, তোমার আর্তনাদ দেখে আমাদের সহ্য হয় না, তোমার শরীর থেকে যেই দুর্গন্ধ আসতেছে, তোমার শরীরের মধ্যে যে পচন রোগ হয়ে গেল, বাবা যদি মানুষের শরীর না নাড়াচাড়া করতে পারে,
যদি এক জায়গার মধ্যে পায়খানা পেশাব করে সাধারণত মানুষের শরীর থেকে গন্ধ বের হয়ে যায়। শাহ শরফুদ্দীন বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তদ্রুপ ভাবে শরীরের মধ্যে একেবারে গন্ধ চলে আসলো। এলাকার মানুষজন সবাই মিলে বলতেছে ওকে আর এই এলাকার মধ্যে রাখা যাবে না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা পরীক্ষার মধ্যে তাকে ফালাইয়া দিয়েছিল। আর আমরা সামান্যতম পরীক্ষা চলে আসলে আমরা বিভিন্ন ধরনের কথা আল্লাহকে বলে ফেলাই রে বাবা। খবরদার খবরদার, যারা বলি তওবা করি, কোনোদিন আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ বলে স্বীকার করে নেব। আল্লাহ ভালো রাখুক আর খারাপ রাখুক, আমাদের জবান থেকে শুকরিয়ার আওয়াজ কোনোদিন ছুটে যাবে না। শাহ শরফুদ্দীন বসরি ওনার শরীরের মধ্যে প্যারালাইজড হয়ে গেল। এলাকার লোকজন সবাই বসে একটা পরামর্শ করে নিল, ওকে এলাকার মধ্যে রাখা যাবে না, দূরে কোথাও রাইখে আসতে হবে। যাক মরে যাক ওখানে বসে যাক, পচে যাক ওখানে বসে যাক, কিন্তু মহল্লার মানুষ গ্রামের মানুষ তো দুর্গন্ধ থেকে মুক্ত থাকবে। কিন্তু আল্লাহর নবীর প্রেম ভালোবাসা যাদের অন্তরের মধ্যে বাবা চলে আসে, ওই যে বলেছিলাম একটা কথা, মেঘ দেখে পেও না ভয়, আড়ালে তার সূর্য আছে। শুনতে থাকুন বাবারা, কি হয় দেখুন। হযরতে শাহ শরফুদ্দীন বসরি রাদিয়াল্লাহু আনহু আরদাহু, তাকে ধরে যখন এলাকার মানুষজন, দূরে একটা বন জঙ্গলের মধ্যে মানব কোলাহল নাই, এলাকার মধ্যে কোনো জনমানব শূন্য, কোনো মানুষজনের বসতি নাই রে বাবা, ওই জায়গার মধ্যে তাকে একা একা ফেলাইয়া দিয়ে আসছে শরফুদ্দীন বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো ছিলেন একজন কবি, ইতিহাস জানলেওয়ালা একজন জ্ঞানী ব্যক্তি। রাদিয়াল্লাহু আনহু যখন গভীর রজনী হয়ে যায়, গভীর রজনী হয়ে যাওয়ার পরে ওনার হাতের মধ্যে একটা কলম নিল আর একটা গাছের পাতা ছিঁড়ে, তখন তো বাবা এরকমের সুন্দর ডিজিটাল কলম ছিল না। ও বাবা, গাছের পাতার উপরে একটা গাছের ডাল নিয়ে কলম বানাইয়া আমার নূর নবী রাহমাতাল লিল আলামিন নবীজির শানে উনি কাব্য ভাষায় কবিতা লিখে গিয়েছেন। এই বাবা, ওনার মাজার এখন পর্যন্ত রয়েছে আলেকজান্ডারিয়া শহরের মধ্যে। এই আলেকজান্ডারিয়া শহরের মধ্যে ওনার মাজার শরীফ এখনো সুন্দরভাবে রয়েছে। যারা মাজারকে বিশ্বাস করে না, যারা বলে শুধুই বাংলাদেশের মধ্যে মাজার আছে, না রে না এ বন্ধু, শুধু বাংলাদেশের মধ্যে মাজার নয়, তুমি কোন জায়গায় যাবা সেইখানেই আল্লাহর ওলিদের মাজার রয়েছে। মাজার ছাড়া কোনো পৃথিবীর জায়গা খালি নাই। যদি তোমার মাজার ভালোই না লাগে, আমি বলবো এই জমিন থেকে চলে যাও, যেই জায়গার মধ্যে মাজার নাই ওই জায়গায় যাইয়া তুমি থাকো। এ বন্ধুরে বন্ধুরে, শাহ শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবার উনি কাব্য ভাষায় কবিতা লেখা আরম্ভ করে দিল। এক পর্যায়ে ওই প্যারালাইজড অবস্থায় কবিতা লিখতে 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 বাবা এক নয় দুই নয়, দীর্ঘ 70 থেকে 72 লাইনের কবিতা একটানে শরফুদ্দীন লেখা ফালাইল। লেখা ফালানোর পরে শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিছে মদিনার দিকে তাকাইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি অন্যায় করেছি গো নবীজি? ও নবী গো, আমার কি দোষ ছিল যার কারণে মানুষ আমার নিজস্ব এলাকার মধ্যে থাকতে দেয় নাই? এই নবীর আশিকের দল, যারা নবীর প্রেমিক, যারা নবীর গোলাম, যারা নবীর আশিক আমরা দাবি করি, আমাদেরকেও এমনি ভাবে এই বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ অহংকার করতেছে রে বাবা। যদি পারে আমাদেরকে তারা মাইরা ফেলাইতেও চেষ্টা করে, তার প্র্যাকটিক্যাল নবীনা শাহ শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে চলে আসছে। আমি আরো একটা ওকে বলবো, এ বন্ধু, যেই সমস্ত কথা বলি ইতিহাসের পাতা থেকে একদম সঠিক কথাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে যাচ্ছি রে বাবা। শাহ শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবার যখন কবি কাব্য ভাষায় যখন কবিতা লিখতে ছিল, 70 থেকে 72 লাইনের কবিতা যখন উনি লেখা ফেলাইল, এই 72 লাইনের কবিতার শেষে 2টা লাইন কবিতা আমি আপনাদেরকে বাংলায় অনুবাদ করে দিচ্ছি। উনি বলতেছেন, এ নিন্দুক ভাই, আমার মধ্যে যদি দোষ তালাশ করো,
একটাই মাত্র দোষ, সেই দোষটা হলো আমি নবীর প্রেম ছাড়া আমার মধ্যে আর কোনো দোষ নাই। ওহে নিন্দুক ভাই, যদি তালাশ করো আমার মধ্যে নবীর প্রেম ছাড়া আর কোনো দোষ নাই। এই কাসিদা লেখা লেখা হযরতে শাহ শরফুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি ওয়ারদাহু যখন চোখের মধ্যে একটু জীবন চলে আসলে বাবা কলম ছেড়ে দিয়ে শরফুদ্দীন বুসরি রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহু ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে আমার মদিনাওয়ালার কামলিওয়ালা নবী শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে দাঁড়িয়ে মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে, রে শরফুদ্দীন, আমি তোকে চিনে ফেলেছি, তোর ভালোবাসাটুকু আমি বুঝে ফেলেছি রে শরফুদ্দীন। যা, আমি নবী তোর কাছে যখন এসেছি, আমি নবী আর তোকে এই অবস্থার মধ্যে থাকতে দিব না, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবীর হাত মুবারকের মধ্যে বরকত আছে রে বাবা। ও বন্ধু রে, যখন আল্লাহর নবী মাথার মধ্য থেকে হাত বুলিয়ে পায়ের দিকে মালিশের মতো করে এভাবে টান দিতেছে, শরফুদ্দীন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিমের বাড়ি গেছে, আল্লাহর সাথে দেখা করছে, মুআলাকাত করেছে, যেই হাত দিয়ে আপনি জান্নাত স্পর্শ করেছেন, যেই হাতের মধ্যে এত নাজ নিয়ামত রয়েছে, ওই হাত মোবারক আমি শরফুদ্দীন একজন নোংরা মানুষ, আমার শরীরের মধ্যে কাদামাটি ময়লা লাগা, ও নবীজি আমার শরীরের মধ্যে দুর্গন্ধ আসে, আপনার এত সুন্দর হাত মোবারক আমি শরফুদ্দীনের শরীরের মধ্যে লাগাইবেন, আমি মেনে নিতে পারি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত লাগাইবেন না নবীজি, ও নবী গো, হাত লাগাইবেন না নবীজি, প্রয়োজনে আমি শরফুদ্দীনের মাথাটা কেটে আপনি নিয়ে যান, তারপরেও আমার পায়ের মধ্যে হাত লাগাইবেন না নবীজি, কারণ আপনার পা মোবারক, আপনার হাত মোবারক আমার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ দামি, যেটার তুলনা দেওয়া সম্ভব নয় নবীজি। শরফুদ্দীনকে আল্লাহর নবী কয়, রে পাগলা, পাগলামি করিস না রে, এই শরফুদ্দীন পাগলামি করিস না, আমি নবী মুস্তাফা জানালি, তুমি তা জানো না রে শরফুদ্দীন, আমি নবী, তুমি যেই প্রেমে আকুল হয়ে গেছো, আমি কি পারি তোমাকে খালি ফিরাইয়া দিতে? আল্লাহর নবী বলতেছেন, শরফুদ্দীন রে, তুমি আগামী কালকে থেকে ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবা। আল্লাহর নবী এভাবে দস্ত মোবারক দিয়ে পার মধ্যে একটা টান মেরে মালিশের মতো করে দিয়ে দিছে, শরফুদ্দীনের পা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। আল্লাহর নবী কয়, রে পাগলা, খালি শরীরের মধ্যে এখানে পড়ে আছো? শরফুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এলাকার মানুষ আমাকে দেখতে পারলো না, দুনিয়ার কোন মানুষ আমাকে ভালোবাসে নাই নবীজি, কেউ আমাকে পছন্দ করলো না, আমি নাকি দুর্গন্ধ যুক্তওয়ালা মানুষ, আমার শরীর থেকে দুর্গন্ধ আসে নবী গো, কেউ যেহেতু আমাকে পছন্দ করলো না, আপনি মদিনার কামলেওয়ালা নবী আমাকে পছন্দ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে শয়ে না, ও নবী গো, আমার আর অন্তরে মানে না নবীজি, ও নবী গো, আমার শরীর ভালো হয়ে গেল, আমার পাও ভালো হয়ে গেল, প্যারালাইজ থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, শরফুদ্দীন রে, আমি তোমাকে কি দেব, কারণ তোমার কাসিদা দেখে আমি রাসূল বড় খুশি হয়ে গেছি, যার কারণে আমার এখানে আইতে আমার বাধ্য হয়েছে। রে শরফুদ্দীন, তুমি এমন ভাবে মোহাব্বত নিয়ে কাসিদা লিখলা, যেই কাসিদার সুর শুনে আমি আর মদিনায় থাকতে পারলাম না, তোমার প্রেমে তোমার টানে আমি তোমাকে দেখার জন্য চলে আসলাম। রে শরফুদ্দীন, আমার শরীরের মধ্যে একটা চাদর, ডোরা কাটা সবুজ চাদর, এই চাদর মোবারকটা আল্লাহর নবীর দস্ত মোবারক থেকে, আহারে কত ভাগ্যবান
কতই না আনন্দপূর্ণ সেই সময়টা ছিল, যেই সময়টায় আল্লাহর নবী জুব্বা মোবারক খুলে খুলে শরফুদ্দিনের শরীরের মধ্যে লাগাইয়া দিয়া কয়, যা বেড়া, আগামী কালকে থেকে এই শরীরের মধ্যে তোমার এই জুব্বা থাকবে, আর তোমার পা শরীর ভালো হয়ে গেছে, জুব্বা পইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া শরফুদ্দিন ফজরের নামাজ আদায় করবি। হযরতে শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন ভেঙে গেল। আরে স্বপ্ন ভেঙে যাওয়ার পরে দেখে শরীরের মধ্যে আল্লাহর নবীর দেওয়া কম্বল মোবারক রয়ে গেছে। আহারে শরীরটা ভালো হয়ে গেছে, পা সুন্দর হয়ে গেছে, প্যারালাইজড শরীরের মধ্যে নাই, দুর্গন্ধ কোথায় গেল আর খবর নাই। শরীরের মধ্যে থেকে এখন মিশকো আম্বরের ঘেরান আসতেছে। হযরতে শাহ শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি এবার যখন চাদর নিয়ে নিভৃতি একটা স্থানের মধ্যে বসলো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, যেই জায়গার মধ্যে মধু আছে, সূরা নাহলের মধ্যে কয়, যেই জায়গার মধ্যে মধু আছে নিশ্চয়ই নিশ্চয়ই ওই জায়গার মধ্যে মধু পোকা যায়। এ বন্ধু তার প্র্যাকটিক্যাল এমন ভাবে ঘেরানটা চতুর্দিকে ছড়িয়ে গেল। এই ঘেরান চতুর্দিকে ছড়ানোর কারণে মানুষ ঘেরান যখন নাকের মধ্যে আসে পাগল হয়ে যায়। কোন দিক থেকে ঘেরান আসতেছে মানুষ ছোটাছুটি আরম্ভ করলো। কিছু লোক পশ্চিমে যায়, কিছু লোক উত্তরে যায়, কিছু লোক দক্ষিণে যায়, কিছু লোক পূর্ব দিকে যায়। অবমা যখন পূর্ব লোক থেকে ঘুরতে 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 শাহ শরফুদ্দিন পশ্চিম দিকে চলে আসলো। ঘেরানটা পশ্চিম দিকের লোকে পেয়ে পশ্চিম দিকে যখন হাঁটা চলা করলো, কিছু দূর যাওয়ার পরে দেখে পাগলের মতো খুশকো খুশকো কিছু চুল। এ বাবা, ওই পাগলা একটা গাছের নিচে বৈশা বৈশা ডাকতেছে, ও গো দয়াল নবী গো, প্রেম সে খায়া কোথায় লুকাইলাম, আমি কেমনে যাব মদিনাতে নবী, কেমনে যাব মদিনাতে, বুঝতে আমি পারি না তুমি এতিম কইরা কোথায় লুকাইলা। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে, স্বপ্নে এসে বলো না কেন রইলা না। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা।